গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, মব সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয়। শুধু বিবৃতি দিয়ে দায় এড়ানো যাবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতি ঐক্যবদ্ধভাবে ফেব্রুয়ারির প্রথমার্ধের জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আওয়ামী বিএনপি একই চরিত্রের, এদের কথা ও কাজ একই ধারার। দেশের জালেমের পরিবর্তন হয়েছে কিন্তু জুলুমের পরিবর্তন হয় নাই। শপথ ছাড়াই চেয়ার দখল করা, বিচারকদের উপরে চাপ প্রয়োগ করার কাজও হচ্ছে। একই অপরাধের কারণে আওয়ামী লীগ দোষী হলে বিএনপিও দোষী হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অপরাধী যত বড়ই হোক, মব জাস্টিস বা উশৃঙ্খল জনতার বিচার সমর্থনযোগ্য নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। চীনের সঙ্গে বিএনপির অভূতপূর্ব সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, মব সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয়। শুধু বিবৃতি দিয়ে দায় এড়ানো যাবে না। তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা গভীর পরিতাপ ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, দেশে এক ধরনের মব তৈরি করে হামলা, অবমাননা, নির্যাতনের সংস্কৃতি চালু হচ্ছে। এটা অত্যন্ত বিপজ্জনক। এর আগে সংখ্যায় কম এমন ধর্মীয় সম্প্রদায়ের উপর আক্রমণ হয়েছে, মাজার, রাজনৈতিক প্রতিপক্ষ এবং বিভিন্ন ব্যক্তির উপর আক্রমণ হয়েছে। অভ্যুত্থানের 10 মাস অতিবাহিত হলেও এসব ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকায় আমরা দেখতে পাইনি। বরং বেশিরভাগ ক্ষেত্রে তাদের উপস্থিতি থাকলেও নিষ্ক্রিয় দেখা গেছে। মঙ্গলবার রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় জুলাই-আগস্ট অভ্যুত্থানের বছরপূর্তিকে সামনে রেখে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। সাকি বলেন, সম্প্রতি 2018 সালের রাতের নির্বাচনের হোতা নুরুল হুদাকে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে জুতার মার দেওয়া বা জুতার মালা গলায় পরানোর ঘটনা আমরা দেখলাম। বাংলাদেশে 14, 18 ও 24 এর প্রহসনের নির্বাচনের পেছনে যারা ছিলেন তাদের সবাইকে বিচারের সম্মুখীন হতে হবে। কিন্তু বিচারের আগেই তাদের মব সৃষ্টি করে হেনস্থা করার মাধ্যমে অপরাধীর বিমানবিকীকরণের যে উদাহরণ সৃষ্টি হচ্ছে, তা মোটেই ন্যায়বিচার প্রতিষ্ঠার কোনো দৃষ্টান্ত নয়। এসব বিষয়ে সরকারকে অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতি ঐক্যবদ্ধভাবে ফেব্রুয়ারির প্রথমার্ধের জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। সোমবার 23 জুন রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন। জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে এক প্রশ্নের জবাবে আমির খুসরু বলেন, যতবার নির্বাচন হয়েছে, মনোনয়ন দাখিল, বাছাই, ভোটের দিন, সব কিছুরই নির্দিষ্ট শিডিউল থাকে। তবে এই শিডিউল সবসময় নির্বাচনের কাছাকাছি সময়ে ঘোষণা হয়। এবারও তাই হবে। তবে নিশ্চিতভাবে ফেব্রুয়ারির প্রথমার্ধেই আমরা নির্বাচনের দিকে যাচ্ছি। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে লন্ডন বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের নিয়ে যে আলোচনা হয়েছে তা জনগণ অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, জনগণের মধ্যে যে আশঙ্কা ছিল সেটা কেটে গেছে। সমস্ত জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। আমরা সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। গণতন্ত্র পুনরুদ্ধার ও তাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, জনগণের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য একটি নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আওয়ামী বিএনপি একই চরিত্রের, এদের কথা ও কাজ একই ধারার। দেশের জালেমের পরিবর্তন হয়েছে কিন্তু জুলুমের পরিবর্তন হয় নাই। শপথ ছাড়াই চেয়ার দখল করা, বিচারকদের উপরে চাপ প্রয়োগ করার কাজও হচ্ছে। একই অপরাধের কারণে আওয়ামী লীগ দোষী হলে বিএনপিও দোষী হবে। রোববার 22 জুন লালমনিরহাটের কালেক্টর মাঠে অনুষ্ঠিত এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন। বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, দেশের নেতারা অপরাধ করলে তাকে শাস্তি দেয়া হয় না, বরং তাকে ফুলের মালা দেয়া হয়। খারাপ উৎস থেকে ভালো কিছু আশা করা যায় না। বাংলাদেশের একটা শ্রেণী পরিণতি দেখে শিক্ষা নেয় নাই। আওয়ামী লীগ যা করে দেশছাড়া হয়েছে, এখনো অনেকেই তা করছেন। বিএনপির কেউ কেউ আওয়ামী লীগের ভাষায় আমাদের ব্যাপারে কথা বলেন। এরা জিয়াউর রহমানের নীতি আদর্শ ও কর্মকৌশল জানে না। মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, পুঁজিবাদী অর্থনীতি মানুষকে মুক্তি দিতে পারে না। তারা ধনীকে ধনী বানায় আর গরিবকে গরিব বানায়।
আর ইসলাম গরিবকে ধনী বানায়, ধনীদের মধ্যে ভারসাম্য আনে, বর্তমান অর্থনীতি বৈষম্য তৈরি করে। গত 16 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এই টাকাগুলো গরিবদের। আপনার প্রতিটি অর্থনৈতিক লেনদেনের উপরে ট্যাক্স ও ভ্যাট কাটা হয়। সকল টাকা আমাদের। সেই টাকাগুলোই ওরা পাচার করে, এই টাকার উপরে ওরা মাস্তানি করে। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের রক্ত ও ঘামেই দেশ গড়ে ওঠে। রেমিটেন্স যোদ্ধাদের অধিকাংশই মেহনতি মানুষ। অথচ তাদের কোনো গুরুত্ব নাই। বাংলাদেশে ক্ষুধার অভাবে মানুষ আত্মহত্যা করেছে। অথচ আমাদের সম্পদের অভাব নাই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অপরাধী যত বড়ই হোক, মব জাস্টিস বা উশৃঙ্খল জনতার বিচার সমর্থনযোগ্য নয়। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতা কর্মীদের নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, গত 3টি নির্বাচন ছিল শেখ হাসিনার এক নাটকীয় নির্বাচন। এসব নির্বাচনের সময়কার সকল নির্বাচন কমিশনারই ফ্যাসিবাদের অংশ। তবে তারা যত বড় অপরাধী হোক, বিচার হবে আইনের মাধ্যমেই, মব জাস্টিসের মাধ্যমে নয়। মব জাস্টিস সমর্থনযোগ্য নয়। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং মব জাস্টিসের মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা। রিজভী অভিযোগ করেন, দেশে আবারও করোনার ভয়াবহতা বাড়ছে, কিন্তু সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। একইভাবে ডেঙ্গু পরিস্থিতিও অবনতির দিকে যাচ্ছে। তিনি দ্রুত স্বাস্থ্য খাতে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি ছিল আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ। বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও পারস্পরিক আগ্রহের বিষয়ে বস্তুনিষ্ঠ আলোচনা হয়। চীনের সঙ্গে বিএনপির অভূতপূর্ব সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীন সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সদস্যরা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওয়েইডং এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি বলেন, বিএনপির সঙ্গে চীনের বন্ধুত্ব সবসময় ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক স্থাপন করেন। এই সম্পর্কের 50তম বার্ষিকীতে আমরা চীনে এসেছি। চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছি। ফখরুল বলেন, আমি আপনাদের জানাতে চাই, চীনের সঙ্গে একটা অভূতপূর্ব সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে বিএনপির। তিনি বলেন, চীন বাংলাদেশের ডেভেলপমেন্টকে গুরুত্ব দেবে। একই সঙ্গে তারা বলেছে, এই ডেভেলপমেন্টের সঙ্গে জনগণকেই যেন সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়।